আপনারা আসলে ভুল করে কখনো কাছে যাবেন না, তার কারণে এই পাথরগুলো অনেক পিচ্ছিল। দেখতে পাচ্ছেন শ্যাওলা হয়ে রয়েছে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন ওয়াটারফল, দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক সুন্দর নামতেছে। অন্য অন্য দিন থাকে না, এটা শুধু থাকে মার্চ আর এপ্রিলে পানি দেখতে পারবেন। তো সে এখন উপর থেকে ওই রিমোটে অকিটকিতে বলতেছে যে স্টার্ট করো। উপর থেকে একজন সুইচ চাপে ওখান থেকে উঠে যায়। দেখুন আমি যাচ্ছি কত সুন্দর করে। তো গাইস আজকের ভিডিও অনেক অ্যামেজিং হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকের ভিডিও হচ্ছে বাতারা গোস্ট ওয়াটারফল নিয়ে। ওখানে যাচ্ছি, ওখানে যাওয়ার পথে এই দৃশ্যটা দেখলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নালা। এগুলা সব উপরে পাহাড়ের পানি, পাহাড়ের পানিগুলো সব নিচে যাবে ওই বাতারা গোস্ট ওয়াটারফলের ওখানে যাবে, ওখান থেকে ঝর্ণার মতো সুন্দর করে নামবে। ওই দৃশ্যটা আপনাদের দেখাবো, এই জন্য যাচ্ছি আজকে বাতারা গোস্ট ওয়াটারফল। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম আমেজিং দৃশ্য, সেটা হলো এটা দেখতে পাচ্ছেন নালার মতো, কিন্তু পানি কত সুন্দরভাবে নিচে গড়ে যাচ্ছে। এই পানিগুলো নিচে যে ওই বাতারা গোস্ট ওয়াটারফলের ওখান দিয়ে ঝর্ণার মতো অনেক সুন্দরভাবে পড়বে, ওটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো। তো গাইস এই জায়গাটাও মোটামুটি অনেক সুন্দর, চতুর্পাশে সবুজ। তো গাইস এখানে ভিডিও করলাম, হালকা পাতলা ভিডিও করে আপনাদের দেখালাম। তো এখন আমরা যাবো বাতারা গোস্ট ওয়াটারফলে, তো লেটস গো। অবশেষে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ভাইরত থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে অবস্থিত এই বাতারা গোস্ট ওয়াটারফল বা এটি বালুবালাও নামে পরিচিত। ওয়াটারফলের সাইটে যেতে হলে আপনাকে ৩০০ মিটার হেঁটে যেতে হবে। এই জায়গাটি হাইক করার জন্য অবশ্যই উপযুক্ত। তো আমি মেন পয়েন্টে চলে এসে পড়ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাতারা গোস্ট ওয়াটারফল। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে ওয়াটারফল। এটি 1952 সালে হেনরি কৈফোর্ট দ্বারা আবিষ্কার হয়েছিল এবং 1980 এর দশকে এটি সম্পূর্ণভাবে ম্যাপ করা হয়েছিল। সে সময় এটি 3টি গুহা নামে পরিচিত ছিল। এখানকার পাথর হচ্ছে অনেক পিচ্ছিল, এর গভীর হলো 255 মিটার, এজন্য আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। বাতারা গোস্ট এর মতো লেবাননে আর কোনো জায়গা নেই, একমাত্র এটি লেবাননের সবচেয়ে সুন্দর ওয়াটারফল। যতই সুন্দর হোক না কেন আপনি কাছে যাবেন না এবং কাছে গিয়ে আপনি খাদে পড়তে চাইবেন না। তো মাসুম কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে বাতারা গোস্ট ওয়াটারফল। বাতারা গোস্ট ওয়াটারফল ইটস টু গুড গাইস। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন ওয়াটারফল, দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক সুন্দর নামতেছে। অন্য অন্য দিন থাকে না, এটা শুধু থাকে মার্চ আর এপ্রিলে পানি দেখতে পারবেন। এখানে আসতে চাইলে আসবেন মার্চ অ্যান্ড এপ্রিলে আসতে পারেন। এপ্রিল অ্যান্ড মার্চে আসলে এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। তাছাড়া অন্য সময় এই দৃশ্যটা থাকে না, তার কারণ হচ্ছে এপ্রিল আর মার্চ মাসে বরফগুলো শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার কারণে এই পানিগুলো এখানে আসে, দেখতে পাচ্ছেন। ইটস টু গুড গাইস। এটা প্রায় 255 মিটার গভীর, গভীর অনেক। আপনারা যদি কেউ আসতে চান তাহলে বি কেয়ারফুল, আশেপাশে যাবেন না, তার কারণ হচ্ছে পাথরগুলো অনেক পিছলা, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে, তো রিস্ক দিবেন না কখনো। পাচ্ছেন এখানে অনেক লোকজন, অনেকে অনেক পোজ দিতেছে, দেখতে পাচ্ছেন। আজকে লোকজন আছে কারণ আজকে ছুটি, এই কারণে লোকজন। আর দেখতে পাচ্ছেন এটা ভিউটা অনেক সুন্দর। তো গাইস আপনারা যদি আসেন এখানে তাহলে বি কেয়ারফুল, আর পাথর কাছে যাবেন না। এখানে একটা তার দিয়ে রাখছে, এই তারের মাঝামাঝি থাকবেন, কারণ এটার গভীর অনেক। এই পাথরগুলো অনেক পিচ্ছিল, আপনারা কখনোই ভুল করে পাথরের ওখানে যাবেন না, এই পাথরগুলো অনেক পিচ্ছিল। এটার দৃশ্য এতক্ষণ দেখলেন, এটা ঝর্ণা, ঝর্ণা অনেক সুন্দর দেখতে। আমি এখন যাব উপরে, উপরে যে ওটা রাইড দিব, তো লেটস গো। এই একটি রাইড করতে পারবেন আর এইটি একটি রাইড করতে পারবেন। এটাও $4 নয়, এটাও $4। খালি উপরে ওঠার জন্য $4, নিচেও চলে আসতে চান, আপ ডাউন করতে চান
তাহলে তারা লইবে $4.8 লইবে। দেখতে পাচ্ছেন এই মেয়েটি এখন উঠবে, এটা রাইড করতে লাগে $5। এই মেয়েটি উঠতেছে, এখানে রাইড করতে লাগে $5। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে এখানে উঠতে লাগে $5, নামতে লাগে $5। ঠিক আছে, তো গাইস আমি রেডি হচ্ছি রাইড করার জন্য। দেখতে পাচ্ছেন সে আমাকে এটা কোমরে বাঁধবে, এই বেলটা দেখতে পাচ্ছেন, আমাকে এটা পাও দিয়ে ঢুকাইতে বলতেছে সে, এটা কোমরে বাঁধবে। আসলে আমার ফার্স্ট টাইম, এই কারণে ভয় করতেছে, আগে কখনোই উঠি নাই, এই লাইফের ফার্স্ট টাইম। এটা দিয়ে তারা আমাকে উপরে নিয়ে যাবে, উপরে নিয়ে যেতে $5 লইবে, $5 লাগে। আর নিচে নামতে লাগে $5। আপনি যদি আপ ডাউন করতে চান তাহলে লাগবে $10। তো সে এখন উপর থেকে ওই রিমোটে অকিটকিতে বলতেছে যে স্টার্ট করো। উপর থেকে একজন সুইচ চাপে ওখান থেকে উঠে যায়। দেখুন আমি যাচ্ছি কত সুন্দর করে হাত ছেড়ে দিয়ে, দেখতে পাচ্ছেন। আসলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর ছিল, অ্যামেজিং। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।